অভ্র, জানাবেন যে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠকের কথা রয়েছে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আছে ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনে, যেখানে কিনা হচ্ছে যেই মহাসচিব আছেন জাতিসংঘের, তিনি কিন্তু হচ্ছে গুলশান থেকে তার যেই ঢাকাস্থ জাতিসংঘের কার্যালয়, সেই কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র দেখা পরিদর্শন এবং হচ্ছে উদ্বোধন শেষে কিন্তু তিনি হচ্ছে এখানে ফিরছেন তার হোটেল ইন্টারকন্টিনেন্টালের, এবং এখানটায় কিন্তু এখন কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে ঢুকে প্রায় 1টা নাগাদ কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করবেন, এবং তার সাথে সাথে সংস্কার বিষয়ে কিন্তু হচ্ছে তিনি হচ্ছে বিষয়গুলো, সংস্কারের যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো নিয়ে কিন্তু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে কিন্তু হচ্ছে বসবেন, এবং তার সাথে সাথে বলা চলে যে যেই সুশীল সমাজ, সেই সুশীল সমাজের সাথে এবং তরুণ প্রতিনিধি যারা আছেন সেই তরুণ প্রতিনিধি যুব সমাজের সাথে কিন্তু তার বসার কথা রয়েছে। এই 4টি বৈঠক কিন্তু তিনি হচ্ছে একের পর এক করবেন, এবং জানানো হয়েছে যে বিএনপি থাকবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কোন কোন দল থাকবে সেটি কিন্তু এখন স্পষ্ট করে না বলা গেলেও বলাই চলে যে নতুন যেই তরুণদের দল এনসিপি সেটি থাকতে পারে, তার সাথে সাথে জামায়াতে ইসলামী যে দলটি আছে সেই দলটি থাকতে পারে। একই সাথে কিন্তু বিএনপির কথা জানা গেছে যে বিএনপি থাকবে, বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল থাকবে, সেই প্রতিনিধি দলে কিন্তু হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু থাকবেন। এবং 2017 সালে অ্যান্টনিও গুতেরেস তিনি কিন্তু হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন, এবং এবার কিন্তু হচ্ছে দ্বিতীয়বারের মতো তিনি বাংলাদেশে আসলেন। প্রায় 7 বছরেরও বেশি সময় পরে কিন্তু হচ্ছে তিনি বাংলাদেশে এসেছেন, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রওশন যে তার কিন্তু গাড়ি বহর সেটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। জাতিসংঘের যেই পতাকাবাহী গাড়িটি সেটিতেই আছেন অ্যান্টনিও গুতেরেস, তিনি কিন্তু হচ্ছে তার পতাকাবাহী গাড়িটি নিয়ে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢুকছেন, এবং তিনি তার ঢাকাস্থ যেই জাতিসংঘের কার্যালয় সেখানে কিন্তু হচ্ছে ছিলেন, সেখান থেকেই মূলত তিনি এখানে এসে পৌঁছেছেন এইমাত্র, এবং তার কিন্তু 12টা 45 নাগাদ যেই সুশীল সমাজ এবং ঐক্যমত্য কমিশন তার সাথে কিন্তু বসার কথা রয়েছে। এর পরপরই 1টা নাগাদ কিন্তু বসার কথা রয়েছে বিএনপির সাথে, এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু হচ্ছে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিএনপির আসার কথা রয়েছে, এবং তার সাথে সাথে এনসিপির আসার সম্ভাবনা আমরা জানতে পেরেছি। তার সাথে সাথে কিন্তু হচ্ছে জামাত ইসলামেরও কিন্তু আসার কথা আমরা শুনেছি। এই মুহূর্তে অ্যান্টনিও গুতেরেস তিনি কিন্তু হচ্ছে হোটেলে তিনি যেই হোটেলে উঠেছেন সেই হোটেলে কিন্তু হচ্ছে এসে পৌঁছেছেন, এবং তার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তিনি কিন্তু এই যে পরপর যে 4টি মিটিং বা বৈঠক, সেই বৈঠকের শেষে কিন্তু তিনি হচ্ছে যে সাংবাদিক আছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে দ্বিপাক্ষিক একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এর মধ্য দিয়ে কিন্তু হচ্ছে শেষ হবে তার কার্যক্রম। এর পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কিন্তু হচ্ছে নৈশ ভোজের আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে কিন্তু তিনি থাকবেন। এই হচ্ছে আজকের যেই 4 দিনের তৃতীয় দিনে তার কর্মসূচি। এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন।